নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার সঠিক সময় আপনাদের সামনে হাজির হয়েছে। আজ থেকে আমরা শুনব এক নতুন ধারাবাহিক গল্প। গল্পটির নাম হলো রাহুল। সময়ের কাঁটা টিক টিক করে এগিয়ে চলে। সে কারোর জন্য অপেক্ষা করে না, আর সে জীবনে কখন কাকে কোন সময়ের মধ্যে দিয়ে নিয়ে যাবে তা বোঝা বড় কঠিন। ঠিক যেমন ঘটলো আমাদের এই রাহুলের সাথে। তাহলে চলুন দেরি না করে গল্পটির প্রথম পর্বটি আজকে শুরু করা যাক। গঙ্গার পাড়েই ছোট্ট গ্রাম। ভোরের কুয়াশার ভেতর দিয়ে শোনা যায় হালকা ঢোলের শব্দ। দূরে কারো বিয়ে বাড়ি চলছে, কিন্তু রাহুলের ঘরে সেই আনন্দ নেই। মাটির দেওয়াল, খড়ের চাল, আর একপাশে পুরনো খাট। তার মাঝখানে একটা ছেঁড়া বই হাতে বসে আছে রাহুল। তার চোখে যেন অন্য এক জগৎ, যেখানে দারিদ্র নেই, অপমান নেই, আছে শুধু আলো আর সাফল্যের পথ। তার বাবা রামলাল ক্ষেতের কাজ শেষ করে ঘরে ঢুকে। গায়ে ধুলো মাটি, কপালে ঘাম। তবুও ছেলের মাথায় হাত রেখে বললেন, পড় বাবা, তুই যদি মানুষ হোস তাহলে আমাদের মান থাকবে। কিন্তু এদিকে সংসারের হালও ভালো নয়। খাওয়ার টাকাও অনেক সময় জোটে না। বই খাতা কেনা তো দূরের কথা। রাহুল অনেক সময় বন্ধুর পুরনো বই ধার করে পড়ে, আর মা তার জন্য কাগজের পুরনো টুকরো দিয়ে বানিয়ে দেয় নোটবুক। রাহুলের সবচেয়ে বড় স্বপ্ন শহরে গিয়ে বড় কিছু হওয়া, কিন্তু সেই পথ কতটা কঠিন তা সে তখনও জানতো না। ক্লাস 10-এ তখন রাহুলের বোর্ড পরীক্ষা সামনে। গ্রামের স্কুলের শিক্ষকরা তাকে নিয়ে গর্ব করত। এই ছেলে যদি ঠিক মতো পড়তে পারে তাহলে গ্রামের মুখ উজ্জ্বল হবে। কিন্তু সেই বছরই সবকিছু পাল্টে গেল। শীতের এক সকালে তার বাবা অর্থাৎ রামলাল ক্ষেত থেকে ফিরতে ফিরতে হঠাৎ পড়ে গেলেন। পাড়ার লোকেরা দৌড়ে গিয়ে তাকে ওঠাল, কিন্তু শরীরটা যেন একেবারে নিস্তেজ। ডাক্তার এলো। তিনি বললেন, হার্টে সমস্যা হয়েছে, এখন আর বেশি কাজ করতে পারবেন না। এ কথা শুনে রাহুলের মা চুপ করে বসে রইলেন। চোখের কোণে জল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ যদি আর কাজ না করতে পারেন, তাহলে ঘরে ভাত আসবে কোথা থেকে? সেই রাতেই মা তাকে ডেকে বললেন, রাহুল, তুই কিছুদিনের জন্য পড়াশোনা থামা। দোকানে কাজ নেই, বাবার ওষুধ, ঘরের খরচ সব তোর ওপরই পড়বে এখন। রাহুল যেন হঠাৎ বড় হয়ে গেল। তার মনে হচ্ছিল স্বপ্নগুলো যেন দূরে সরে যাচ্ছে। পরদিনই সে গ্রামের মুদি দোকানে কাজ শুরু করল। সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানে।
তারপর বিকেলে বই হাতে বসে, কিন্তু পড়ায় মন বসতো না। বাবার অসুস্থ মুখ, মায়ের চিন্তা ভরা চোখ তার মনে ঘুরত। তবুও সে জানতো একদিন আবার পড়াশোনা শুরু করবে, শুধু সময়টা কেটে যেতে হবে। আজ তাহলে এই পর্যন্ত। গল্পটির পরবর্তী পর্ব নিয়ে আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে, গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।